আমি কাতলা মাছের যতগুলো রেসিপি আপলোড করেছি সেই রেসিপি থেকে এই রেসিপিটি একটু আলাদা। এই রেসিপিটি আপনি বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। আমি এখানে 600 গ্রাম কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের উপর আমরা নুন, হলুদ এবং তেল দিয়ে সিম্পলভাবে ম্যারিনেশন করে নেব। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেলে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি এবং 1 টুকরো আদা, তার সঙ্গে আমরা 8-10 কোয়া রসুন দিয়ে দেব এবং আমি ঝালের জন্য 4-5টে কাঁচা লঙ্কা এবং 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। তার সঙ্গে আমি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, স্বাদ মতো নুন এবং তার সঙ্গে 4 থেকে 5 মিলি সর্ষের তেল দিয়ে দেবেন। এবার কিন্তু পেস্ট আমাদের পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আপনারা মিক্সিতে অথবা শিলনোড়ায় বেটে নিতে পারেন। এবার কড়াইতে তেল গরম হয়ে এলে আমরা এক এক করে মাছের পিসগুলো ভেজে নেব। মাছের পিসগুলো ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা সবসময় হাই করে রাখবেন। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে আমরা অপর সাইড উল্টে ভেজে নেব, যাতে মাছ কড়াইয়ের মধ্যে জড়িয়ে না যায়। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমরা 3টে এলাচ দিয়ে দেব এবং তার সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দেব। এলাচের একটা সুন্দর সুগন্ধ ছাড়লে আমরা 2টো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেব এবং তার সঙ্গে অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে নেব এবং টমেটো গলে যাওয়ার জন্য আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো যখন মশলার সঙ্গে গলে গিয়ে তেল ছাড়া শুরু করবে সেই সময় 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব যতক্ষণ মশলা থেকে পুরোপুরি তেল না ছেড়ে দেয়। মশলা থেকে কিন্তু এবার পারফেক্টলি তেল ছেড়ে দিয়েছে। এবার আপনি যতটা পরিমাণ জল দিতে চান সেই পরিমাণের মধ্যে জল দিয়ে দেবেন এবং 5 থেকে 7 মিনিট ঝোল হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন। ঝোল যখন ফুটতে থাকবে সেই সময় মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেবেন এবং 5 থেকে 7 মিনিট ঝোল ভালোভাবে ফুটিয়ে নেবেন। যখন ঝোল নামানোর সময় হবে সেই সময় ঝোলের স্বাদ বাড়ানোর জন্য 6-7 টুকরো টমেটো দিয়ে দেবেন এবং তার সঙ্গে ধনেপাতা দিয়ে দেবেন। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে 3টে কাঁচা লঙ্কা চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দেবেন। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি কাতলা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা এই কাতলা মাছের রেসিপি ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি ভিডিওগুলো দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।